আজ ১৬ই জুলাই ২০২৪। চলুন দেখে নেওয়া যাক আজকের জাতীয় পর্যায়ের পত্রিকাগুলোর। প্রথমেই দেখে নেওয়া যাক প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। দফায় দফায় হামলা, সংঘর্ষ, গুলি। কোটা সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দফা সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না, বললেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও হামলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, রিপাবলিকান পার্টির সম্মেলন শুরু, যোগ দিলেন আহত ট্রাম্প। ফুটবল রোমাঞ্চের রাত, রুদ্রীদের উৎসব শেষে মেসিদের আনন্দ অশ্রু। বেগুন, করলা, বরবটির কেজি ১০০ টাকা। উৎপাদন স্থলেই সবজির দাম বেশি, সরবরাহ ঠিক না হওয়ায় দাম কমছে না। দৈনিক ইত্তেফাকে এসেছে, আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট, বললেন ওবায়দুল কাদের। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ট্রাম্পকে গুলি, কারণ এখনো অজানা। নিরাপত্তা ব্যর্থতাকে দায়ী করছে এফবিআই, গোপন নথির মামলা আদালতে খারিজ। দৈনিক জনকণ্ঠে এসেছে, দফায় দফায় সংঘর্ষ। ঢাবিতে কোটা বিরোধী আন্দোলন ও ছাত্রলীগ মুখোমুখি রণক্ষেত্র, আহত ২ শতাধিক। নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের। এক মাসে ৭২৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪৪, আহত ১০৮২। দৈনিক কালবেলা থেকে এসেছে, আলোক হেলথ কেয়ার সেবার নামে প্রতারণায়। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ ৬ দফা সুপারিশ। পানি জাহাঙ্গীর থেকে ৪০০ কোটির মালিক। দৈনিক সমকাল থেকে এসেছে, সরকার চাইলে মুহূর্তেই সমস্যা সমাধান সম্ভব। ঢাবিতে ছাত্রলীগের হামলা, ৩ শতাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালেও ধাওয়া। সারা দেশে প্রতিষ্ঠানে বিক্ষোভ আজ। গুলি, ককটেল, প্রকম্পিত ক্যাম্পাস। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের সমাবেশ। ছাত্রদল শিবির হামলা চালিয়েছে ছাত্রলীগের উপর। সুপ্রিয় দর্শক, পত্রিকার পাতায় আজকের বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, মানবতার চোখের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।